আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকাল এখন একটা যুগ যা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার, প্রত্যেক মানুষের কাছেই রয়েছে মোবাইল, প্রত্যেক মানুষের কাছে রয়েছে ইন্টারনেট। তাই আমরা যা সার্চ দেই তাই পেয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে যখন আমাদের মধ্যে কোনো নিয়ামত আসে, আমাদের ঘরের মধ্যে যখন কোনো নিয়ামত আসে, তখন আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকর গুজারতে গিয়ে তখন আমরা ইংলিশ কিছু ভাষা ব্যবহার করি। যেখানে আল্লাহ তাআলার শুকরিয়া যেখানে করব, সেই জায়গার মধ্যে আমরা বলি ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, ভেরি মাচ, আরও এক্সট্রা কিছু ইংলিশ শব্দ রয়েছে, যা আল্লাহ তাআলার নিয়ামতের জায়গার মধ্যে আমরা শুকর গুজারের কথা না বলে ইংলিশ ভাষাগুলো ব্যবহার করি। আর তাতে আমাদের নিয়ামত এবং বরকত অটোমেটিকলি কমে যায় আমাদের বলার জন্য। আমাদের কোন জায়গায় কী বলতে হবে সেই জন্য কথা না বলতে পারতে গিয়ে, এমনকি শুকর গুজারতে না গিয়ে, তখন অটোমেটিকই এখান থেকে বরকত কমে যায়। তাহলে আসুন আজকে আমরা শুনব কোন সময় কি বলতে হয়। ইসলামিক সুন্নাহ দ্বারা যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, যেখান থেকে আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের মধ্যে যেই নিয়ামতগুলো আসে, আর এই নিয়ামতের জায়গায় কি বলতে হয়, কোন জায়গায় কিভাবে আমরা আরবি ভাষাগুলো ব্যবহার করতে হয়, এই বিষয়বস্তুগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রথম হলো, 1 নম্বরে কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ বলবেন। 2 নম্বর হলো ভালো কিছু দেখলে মাশআল্লাহ বলবেন। 3 নাম্বার হলো কোনো নিয়ামত পেলে আলহামদুলিল্লাহ বলবেন। তখন থ্যাংক ইউ সো মাচ, ভেরি মাচ এরকম কিছু ব্যবহার না করে তখন বলবেন আলহামদুলিল্লাহ। তখন এখানের মধ্যে আল্লাহ তরফ থেকে বরকত আরও বেড়ে যায়। 4 নাম্বার হলো কাউকে বিদায় দিতে হলে তখন বলবেন ফিহ আমানিল্লাহ। আপনার ছেলে হোক, সন্তান হোক, মেয়ে হোক, ভাই হোক, যখন সে স্কুলে যায় বা মাদ্রাসা যায় তখন আপনি ফি আমানিল্লাহ বলে তাকে বিদায় দিবেন। টাটা, বাই বাই এগুলো আপনি ব্যবহার করবেন না। এগুলো হচ্ছে ইংলিশ ভাষায়, যার সাথে কোনো রিলেটিভ নাই মুসলিমের। এগুলো হচ্ছে ব্যবহার করে যারা বেধর্মী, তারা কিন্তু বেশি ব্যবহার করে। তাই আমরা সবসময় এই কথাগুলো ব্যবহার করব, ফি আমানিল্লাহ, আল্লাহর হাওলা করে দিলাম। অবশ্যই আপনি চান আপনার ভাই, আপনার বোন, আপনার সন্তান, আপনার ছোট্ট সোনামণিকে হেফাজতের জন্য সে আবার ঘরে ফিরে আসুক, আপনার কলিজার টুকরা। তাহলে আপনি টাটা না বলে ফি আমানিল্লাহ, আল্লাহর হাওলা করে দেবেন। তখন আল্লাহ তাআলা আপনার এই কলিজার টুকরাকে আবার আপনার কাছে ফিরিয়ে দিবে। তাই আমরা যখন কাউকে আমরা বিদায় দিব তখন আমরা বলবো ফি আমানিল্লাহ। তারপর আরও এখানে আরও কিছু ফজিলত রয়েছে। আপনি 3 কুল সূরা পড়েও ফু দিয়ে দিতে পারেন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য। 5 নাম্বার হলো ধন্যবাদ জানাতে শুকরান জাযাকাল্লাহ বলবেন। 6 নাম্বার হলো, যেটা আমরা অনেকেই ভুল করি, হাঁচির পরে আলহামদুলিল্লাহ বলবেন। যখন আমাদের হাঁচি আসে তখন কিন্তু আমাদের স্তব্ধ হয়ে যায়, আমাদের হার্ট তখন অক্সিজেন নিতে পারে না। যখন আমাদের হাঁচি আসে তখন আমাদের হার্ট অক্সিজেন নিতে পারে না, তখন আমরা অক্সিজেন নিতে পারি না, কারণ হাঁচির সময় অক্সিজেন তখন স্তব্ধ বন্ধ হয়ে যায়। তখন আল্লাহ তাআলার কুদরতে তখন আমাদেরকে আবার নরমাল করে দেয়। তাই বলবেন যখন হাঁচি আসে আলহামদুলিল্লাহ বলবেন। অনেকেই দেখেছি আমি, যখন হাঁচি আসে তখন সে বিরক্ত অনুভূতি করে, সে বলে বারবার হাঁচি আসছে কেন, এই সেই অনেক কিছু ব্যবহার করে। আমি দেখেছি এরকম কিছু লোক, সে হয়তো জানে না। তাই এই জায়গায় বলতে হবেন, হাঁচির পরে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতে আবার আমি আমার নর্মাল নিঃশ্বাস অক্সিজেন নিতে পারতেছি। 7 নাম্বার হলো মুসিবতের সময় ইন্না লিল্লাহ। যখন আপনি কোনো বিপদে পড়ে গেছেন, আপনার কোনো কিছু হারিয়ে গেছে বা কোনো বিপদ এসে গেছে, তখন আপনি বলবেন ইন্না লিল্লাহ। 8 নাম্বার হলো উপরে ওঠার সময় আল্লাহু আকবার। যখন আপনি উপরে উঠবেন, উপরে মতলব যখন কোনো গাছে ওঠেন প্রয়োজনের কাজে বা আপনি ছাদে ওঠেন তখন আল্লাহু আকবার বলবেন। আবার যখন নিচে নামবেন, 9 নম্বর হলো আবার যখন নিচে নামবেন তখন সুবহানাল্লাহ বলবেন। 10 নম্বর হলো নাফরমানি কাজ দেখলে বলবেন নাউজুবিল্লাহ। যেখানে অন্যায় হচ্ছে, নাফরমানি কিছু হচ্ছে, গুনাহের কাজ হচ্ছে, এখানে আপনি বলবেন নাউজুবিল্লাহ। আর যদি পারেন আপনি এখানে বাধা দেন, যতক্ষণ আপনার চেষ্টা আছে আপনি বাধা দেন। আর যদি মনে করেন যে আপনার ক্ষমতার বাইরে রয়েছে, যে বাধা দিলে শুনবে না, মন থেকে ঘৃণা করেন, তারপর চলে আসেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে এই মুনাফিকের কাজের থেকে
হেফাজত করুক, আপনি আল্লাহ তাআলার উপর ছেড়ে দিবেন। আর যারা এই মুনাফিকের কাজের মধ্যে বাধা দেয়, এমনকি এটা সামলাতে পারবে, আপনি তার কাছে সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করবেন। আর আপনি যদি না পারেন মন থেকে ঘৃণা করবেন। তারপর 11 নাম্বার হলো পাপের অনুশোচনায়। যখন পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, অনেকেরই গুনাহ হয়ে যায়, তখন আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও। পাপের অনুশোচনায় তখন বলবেন আস্তাগফিরুল্লাহ। 12 নম্বর হলো আজ্জুবের বা আশ্চর্য কোনো কিছু দেখলে তখন বলবেন সুবহানাল্লাহ। যখন আশ্চর্য কোনো কিছু দেখবেন যা আগে কখনো দেখেন নাই, আশ্চর্য কোনো কিছু দেখলেন তখন বলবেন সুবহানাল্লাহ। 13 নাম্বার হলো ঘর থেকে বের হতে তখন বলবেন তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন ঘর থেকে বের হবেন, আপনি কোনো কাজে যাচ্ছেন বা কোনো কাজ করার উদ্দেশ্যে যাচ্ছেন, আমরা তো সবাই কাজের জন্যই বাহিরে বের হই, তখন আপনি বলবেন তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সারাদিন আপনি সেফটি হয়ে গেলেন, শয়তান আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, আর আপনি যে কাজের জন্য যাচ্ছেন ইনশাআল্লাহ সেই কাজ সফলতা পাবেন। 14 নম্বর হলো ওয়াদা করার সময় ইনশা আল্লাহ বলবেন। ওয়াদা যে কোনো কাজের সময় হোক, আমরা অনেক সময় কিন্তু কাজ করার সময় আমরা অনেকের লগে কথা বলা লাগে বা অনেক কাজের সময় অনেক জায়গায় যাওয়া লাগে, আমাদের তো নিত্যদিন কাজের সময় কোনো না কোনো জায়গায় যেতেই হয়। তখন যখন যেই কাজের সময় যাই, এই কাজের সময় যখন আমরা কারোর সাথে কথা বলি, কোনো পার্টনার থাকে বা কাজের সম্বন্ধ আরও কিছু লোক রয়েছে আমাদের, তখন আমরা একটা বিষয় যেই আগের দিন এই বিষয়টা ডিসকাস করি, এমনকি এটা সমাধান করার চেষ্টা করি, এমনকি এটা একটা প্ল্যানিং করি, তারপর আমরা কাজে নামি। তখন আপনি এটা একটা ওয়াদার মধ্যে পড়ে। যখন ঠিক আছে তুমি কালকে আসবা, তাহলে আসলে আমরা এই কাজটা শুরু করতে পারি, তখন আপনি বলবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। ঠিক আছে, তখন বলবেন ইনশাআল্লাহ। তা যে কোনো কাজে যান বা আপনার যে কোনো কাজ রয়েছে আপনার পার্টনারের সাথে বা আপনার বন্ধুবান্ধব যারা কাজ করে মিলিতভাবে, যে কোনো কাজ করে, তখন বলবেন ইনশাআল্লাহ, যখন আল্লাহ চায়। তারপরে আপনি 15 নাম্বার বলবেন সব সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আরবি শব্দগুলো আমি বললাম, এই প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা আমাদের জন্য বলে দিয়েছেন যে এই জায়গায় কি বলতে হবে, কোন জায়গায় কি বলতে হবে। আর এই জায়গার মধ্যে যে জায়গার মধ্যে যা কিছু বলতে হয়, এই বাক্যগুলো এমনকি এই আরবি অর্থগুলো, শব্দগুলো যখন আমরা ব্যবহার করব নিত্য দিনের জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখবে, মুসিবত থেকে বাঁচিয়ে রাখবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজতে রাখবে। এমনকি মুসিবত বিপদ আসলেও এই দুয়ার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। কিন্তু আমরা অনেকেই রয়েছি এগুলো না বলে কিছু ইংলিশ ব্যবহার করি। ভালো কিছু পেলে ওয়াও, তখন কিছু পেলে থ্যাংক ইউ, তখন যদি আবার অন্য কেউ কিছু দেয় বা কোনো কিছু পেয়ে যায়, ওয়াও থ্যাংক ইউ ভেরি মাচ, মানে ইংলিশ আরও কিছু শব্দ ওয়ার্ডগুলো ব্যবহার করে। এখানের মধ্যে ওয়ার্ডগুলো কোনো কিছু ব্যবহার না করে আপনি আরবি শব্দগুলো আল্লাহ তাআলা যে আমাদেরকে দিয়েছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের অনুসরণ যদি করি, তাহলে আমরা এই বিষয়বস্তুগুলো আমরা সবসময় ফলো করব ইনশাআল্লাহ। আমরা যখন আখিরি নবীর উম্মত আর আমরা মুসলিম, আমরা অবশ্যই এই বিষয়গুলো আমরা সবসময় খেয়াল করব। তখন এখানের মধ্যে রয়েছে বারাকা, রয়েছে বরকত, রয়েছে নিয়ামত। তাই এই বিষয়গুলো যেন 15টা শব্দগুলো যদি আপনার মনে নাও থাকে, যেই শব্দটা আপনার মনে রয়েছে এই শব্দটি আপনি উচ্চারণ করতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি, কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন, ভালো কিছু দেখলে মাশাআল্লাহ বলবেন, কোনো নিয়ামত পেলে আলহামদুলিল্লাহ বলবেন, কাউকে বিদায় দিলে ফি আমানিল্লাহ বলবেন, ধন্যবাদের জায়গায় আপনি জাযাকাল্লাহ খায়র বলবেন, হাসির পরে আলহামদুলিল্লাহ বলবেন, মুসিবতের সময় ইন্না লিল্লাহ, যখন আপনার মুসিবত কোনো এসে যাবে তখন ইন্না লিল্লাহ বলবেন, উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, নাফরমানি কোনো কাজ দেখলে তখন বলবেন নাউজুবিল্লাহ, পাপের সময় অনুশোচনায় আস্তাগফিরুল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহ, প্রত্যেক দিন আস্তাগফিরুল্লাহ চেষ্টা করবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন 70 বারের অধিকে আস্তাগফিরুল্লাহ পড়তেন। তো চেষ্টা করবেন যেন আপনার 70 বার অধিক হয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কাজে যাচ্ছেন আস্তাগফিরুল্লাহ, কোনো ডাক্তারের জায়গায় বসছেন আস্তাগফিরুল্লাহ, কোনো ওয়েটিংয়ের জায়গায় বসছেন আস্তাগফিরুল্লাহ, মানে যে সব জায়গায় নাপাক জায়গা বাদে আপনি যে কোনো জায়গায় বসছেন, রাস্তাতে বা দোকানে বা আপনার বাসের জন্য ওয়েট করতেছেন, ডাক্তারের কাছে গেছেন কোনো ওয়েট করতেছেন বা গাড়িতে বসে আছেন, তখন বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে মুসিবত থেকে হেফাজতে রাখবে। তারপর বলবেন
আজবের কিছু দেখলে সুবহান আল্লাহ বলবেন, আশ্চর্য কিছু দেখলে। ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। কারোর সাথে ওয়াদা দিলে বা ওয়াদা করলে তখন ইনশাআল্লাহ বলবেন, যে গ্যারান্টি দিবেন না যে ঠিক আমি আসবো কিন্তু কালকে যে আপনি বাঁচবেন বা আমি বাঁচবো তার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ তাআলা জানেন কার মৃত্যু কখন হবে, তাই আপনি বলবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। তার অর্থ হলো যদি আল্লাহ চায় ইনশাআল্লাহ বলবেন। আর সব সময় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো বোঝার এবং করার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।